সম্প্রতি তিলোত্তমায় উদযাপিত হলো ইনকাম ট্যাক্স বা আয়কর বিভাগ পশ্চিমবঙ্গ এবং সিকিমের ১৬৭তম আয়কর দিবস। কর ব্যবস্থার অগ্রগতি এবং দেশের অর্থনীতিতে এর গুরুত্বকে সামনে রেখে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে কলকাতার এক অভিজাত অডিটোরিয়াম মুখরিত হয়ে উঠেছিল বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। সম্প্রতি তিলোত্তমার অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো আয়কর বিভাগ পশ্চিমবঙ্গ ও সিকিমের ১৬৭তম আয়কর দিবস। কলকাতার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি বর্মা গর্গ, ভারতীয় টেনিসের কিংবদন্তি তারকা লিয়েন্ডার পেজ এবং রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ক্রীড়া জগৎ থেকে শুরু করে প্রশাসনিক জগতের বিশিষ্ট জনেদের এমন উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। অনেক প্রসেস সিম্পলিফাইড হয়ে গেছে। এখন লোকে মোটামুটি জানে তারা কতটা দিতে হবে, আর যেটা নন ডিসক্রিশনারি যে ব্যাপারটা এসে গেছে তাতে দুর্নীতিও অনেক নেমে গেছে। ইচ্ছে তো সবাইকারই থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের রেভিনিউ স্ট্রিমটাকে আরও শক্তিশালী করতে হবে। অনেক জায়গায় এখনও ট্যাক্স ফাঁকি দিচ্ছে। মাইনিং সেক্টরটায় একটা বড় হয়তো এই দেখুন, রাজ্যের ট্যাক্স বেসটা খুব কম কেন্দ্রের তুলনায়, তাই আমাদের খুব কম জিনিস নিয়ে কাজ করতে হয়। তাই জন্য তার সেখানে পুরোপুরি একটা এফিসিয়েন্সি আনতে হবে। সেই ধরনের যত রকমের নতুন টেকনোলজি, এআই বা অন্য রকমের জিনিস দিয়ে করতে হবে। তো আশা করি সামনের দিনে এখন ইনিশিয়াল আমাদের আসার পর মোটামুটি 15% বেড়েছে রেভিনিউজ। আরও আমার মনে হয় যদি এই প্যাটার্নটা চলে আরও বাড়তে পারে। I would like to wish the leaders and every single person in the Department of Income Tax of West Bengal and Sikkim a very happy 167th birthday. Today is a very special day, and in that I'd also like to bow my head in gratitude to the entire Income Tax Department for raising funds for all the different developments that we have in our country. First, with the forces, the funds that are raised to keep our borders safe, hence we civilians can sleep easy. I'm very grateful to that. The funds that are raised for social work, for municipal work, for all the civilians, for healthcare. To the Income Tax Department, thank you very much. And once again, wishing every single one of you a happy birthday. এই অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক উন্নয়নে কর ব্যবস্থার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সারা বছর ধরে নিজেদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সেরা হওয়া ইনকাম ট্যাক্স বিভাগের একদল কর্মীকে বিশেষ সম্মাননা ও পুরস্কৃত করা হয়। কর প্রশাসনকে আরও জনমুখী ও স্বচ্ছ করে তুলতে নতুন কিছু উদ্যোগের কথাও ঘোষণা করা হয় এই মঞ্চ থেকে। So today is the 167th Income Tax Day, and this is celebrated on the 24th of July every year. And this started from 1860 onwards, when the first Income Tax Act was passed. And to commemorate that occasion, we are having this every year. And we have a series of events. So this year also we had a series of events in which we did the Swachhta Abhiyan, we had some charity events, then we had some competitions with the school students, we had in-house tax competitions, and we also gave the Principal Chief Commissioner Awards of Excellence to the officers and officials who had performed well during this year. So the Income Tax Department is growing by leaps and bounds, and last year we came up with the Income Tax Act 2025, which is a simplified version of the 1961 Act, because the 1961 Act had so many amendments and everything, and even experienced tax professionals were finding it difficult. So this new Income Tax Act 2025, which is come into operation from 1st April this year, this is a simplified, taxpayer-friendly version, and this is to promote voluntary compliance, because we want the taxpayers to file their taxes voluntarily. দেশের রাজস্ব সংগ্রহ ও অর্থনৈতিক উন্নয়নে আয়কর বিভাগের ভূমিকা আরও দৃঢ় করার প্রত্যয় নিয়েই বন্দে মাতরম এবং জনগণ মন সমবেত কণ্ঠে গেয়ে সমাপ্তি ঘটল ১৬৭তম ইনকাম ট্যাক্স দিবসের। भारत भाग्य विधाता जय हे जय हे जय हे।
ক্যামেরায় শুভজিৎ বসুর সঙ্গে সায়ন মুখার্জি, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।